আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে নতুন একটি স্পেশাল ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটি শুধু তাদের জন্য যারা অ্যান্ড্রয়েড ফোনে ইমো ইউজ করেন। আর হ্যাঁ, আমাদের বাঙালিদের এমন কোনো অ্যান্ড্রয়েড ফোন নাই যে ফোনে ইমো ইউজ করে থাকি না। ইমো ইউজ করতে গিয়ে আমরা নানান ধরনের প্রবলেমে পড়ে থাকি। অনেকের প্রবলেম হয় যে ইমো ইউজ করতে গিয়ে আমাদের ইমো হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে, ইমোর থেকে তথ্য চুরি হওয়ার সম্ভাবনা থাকে। আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে টু জেড সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আমি আপনাদেরকে এমন কিছু ইমো গুরুত্বপূর্ণ সেটিং শিখিয়ে দিব যে সেটিংগুলো চালু থাকলে আপনার ইমো হ্যাক তো দূরের কথা, আপনাকে ছাড়া আপনার ইমো কেউ টাচই করতে পারবে না। সো চলুন সম্পূর্ণ ভিডিওটি শুরু করি। আর হ্যাঁ, ভিডিওটি স্কিপ করবেন না, স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি আপনারা সম্পূর্ণ টিউটোরিয়ালটি বুঝতে পারবেন। ইমো অ্যাপটিতে ক্লিক করার সাথে সাথে এমন একটি ইন্টারফেস শো করবে। আপনারা নিচের দিকে এই প্লাস আইকনে ক্লিক করবেন, করার পর এখানে মোরে ক্লিক করবেন, তারপর সেটিংয়ে ক্লিক করবেন। আমি আপনাদেরকে যেভাবে সেটিংগুলো দেখাবো আপনারা সেমভাবে সেটিংগুলো করে নেবেন। ভিডিওটি স্কিপ করলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না। তারপর এখানে প্রাইভেসিতে ক্লিক করবেন, করার পরে এই যে এখানে লাস্ট সিন এখানে ক্লিক করবেন। করার পরে এখানে দেখেন আপনাদেরকে দেখায় রাখছে লাস্ট সিন মানে হচ্ছে আপনি কখন অনলাইনে আসেন, কখন অনলাইন থেকে যান। এখানে আপনাদের নামের পাশে একটা সবুজ একটা আইকন জ্বলা থাকে। আপনারা যখন এভরিওয়ান দিয়ে রাখবেন তখন এই আইকন বা অনলাইনে আসেন কি না, অনলাইনে কখন যাচ্ছেন কখন আসতেছেন সবাই কিন্তু দেখতে পারবে। মাই কন্ট্রাক্টে দিলে আপনাদের সাথে যারা ইমোতে অ্যাড আছে শুধু তারা দেখতে পারবে। আপনারা নোবডি দিয়ে রাখবেন। নোবডি দিয়ে রাখলে আপনি কখন অনলাইনে আসেন কখন অনলাইন থেকে যাচ্ছেন কেউ আপনাকে বুঝতে পারবে না। সো এই সেটিংয়ের কাজ শেষ। লাস্ট সিনের পর এখানে দেখবেন রেড নামে একটি সেটিং আছে, এখানে ক্লিক করবেন। দেখেন আপনাদেরকে দেখিয়ে রাখছে আপনারা যখন কোনো মোবাইলে মেসেজ পাঠান বা মেসেজ পাঠাইলে আপনাদের মেসেজটা যখন সিন করে এখানে এরকম একটা গোল চিহ্ন আসে। আপনারা দেখেন আপনারা এরকম দেখিয়ে রাখছে এরকম একটা গোল চিহ্ন আসে। আপনারা যখন এভরিওয়ান দিয়ে রাখেন তখন আপনার যে কেউ মেসেজ পাঠান বা যে কারো মেসেজ আপনারা সিন করেন, আপনি যদি মেসেজ সিন করেন তাহলে বুঝতে পারবে যে আপনি ওর মেসেজটা সিন করছেন। মাই কন্ট্রাক্টে দিয়ে রাখলে শুধু আপনাদের যারা কানেক্ট আছে এই মধ্যে শুধু তারা বুঝবে। আর নোবডি দিয়ে রাখলে হয় কি আপনি কখন কার মেসেজ সিন করছেন তা আপনার যদি কোনো ছবি পাঠায়, কোনো ভিডিও পাঠায় বা কোনো পিকচার পাঠায় আপনি কিন্তু বুঝতে পারবেন না, বা আপনি কখন সিন করছেন তা কিন্তু বুঝতে পারবেন না। সো রেড সিনের কাজও শেষ। এখানে হো ক্যান কল মি এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে এমন একটা ইন্টারফেস শো করবে। এখানে এভরিওয়ান মানে আপনাকে সবাই কল করতে পারবে আপনার নাম্বার থেকে। আপনার নাম্বারটা যদি জানার পর আপনার নাম্বার সার্চ করলে আপনার ইমো চলে আসবে। ইমো চলে আসলে আপনার মোবাইলে সবাই ফোন দিতে পারবে। এখানে মাই কন্ট্রাক্ট ইউজ করবেন। দেখি হো ক্যান কল মি এটার ইউজটা কীভাবে হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন আমার এখানে একটা সেটিং আছে, একটা ইমো আছে, ধরেন ইমোতে ক্লিক করছি। দেখেন আমি কিন্তু অ্যাড করি নাই, আমি কিন্তু এই ইমোতে অ্যাড করি নাই। সো সে আমাকে কল দিতে পারবে না আমার অনুমতি ছাড়া। আমি যদি অ্যাড করি সো আমাকে ফোন দিতে পারবে, আর অ্যাড না করলে সে আমাকে ফোন দিতে পারবে না। সেটা হলো হো ক্যান কল মি এই সেটিংয়ের কাজ। তারপর আমি আবার চলে যাই, সেটিংয়ে চলে যাই। এখানে ক্লিক করবেন, মোরে ক্লিক করবেন, সেটিংয়ে ক্লিক করবেন, তারপর প্রাইভেসিতে ক্লিক করবেন। তারপর নিচে চলে আসবেন, সোজা নিচে চলে আসবেন। তারপর দেখেন একটা কঠিন একটা সহজ অপশন আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, হো ক্যান সি মাই অ্যাভাটার এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটির কাজ হচ্ছে দেখেন এখানে এভরিওয়ান মাই কন্ট্রাক্ট এ নোবডি দিয়ে রাখছে যে আপনার প্রোফাইল এভরিওয়ান দিয়ে রাখলে আপনার প্রোফাইল যে কেউই আপনার প্রোফাইল দেখতে পারবে, আপনার প্রোফাইলের অ্যালবাম দেখতে পারে, এমনকি আপনার নাম্বার দেখতে পারবে। আর মাই কন্ট্রাক্টে দিয়ে রাখলে শুধু আপনার যারা ইমো ফ্রেন্ড আছে শুধু তারা দেখতে পারবে। আর নোবডি দিয়ে রাখলে সেখানে কেউই দেখতে পারবে না, আপনার অ্যালবাম আপনার প্রোফাইল আপনার নাম্বার কেউই দেখতে পারবে না। তো আপনার ইমোটা অনেক সিকিউরিটিতে থাকবে। সো এই প্রাইভেসি সেটিং শেষ। তারপর আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ সেটিং শিখিয়ে দিচ্ছি। প্রাইভেসি সেটিংটি শেষ করার পর আপনারা স্ট্রং অ্যান্ড ডাটা এই সেটিংটি ক্লিক করবেন। এই সেটিংটির কাজ আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এই সেটিংটির কাজ হচ্ছে আপনার ফোনে যদি কেউ
ফটো বা ভিডিও পাঠানোর পর অনেকে 1 সেকেন্ড পরে বা 2 সেকেন্ড পর কিন্তু ডিলিট করে দেয়। কেউ আপনারা বলেন যে ভাই আমি তো ছবিটা দেখতে পারি নাই, কিন্তু ভিডিওটা দেখতে পারি নাই, কিন্তু এই সেটিংটি চালু করে রাখলে আপনাদের ফোনে 1 সেকেন্ড না, যদি ছবিটা পাঠানোর সাথে সাথে আপনাদের ফোনে অটোমেটিকভাবে এগুলো সেভ হয়ে যাবে। আপনারা এই ফটো ভিডিও এগুলো যদি চালু না থাকে আপনারা এই অপশনগুলো চালু করে দিবেন। এই অপশনগুলো চালু করে দিলে আপনাদের ফোনে কেউ যদি ছবি বা ভিডিও পাঠায় এগুলো সাথে সাথে সেভ হয়ে যাবে। আর যদি 1 সেকেন্ড বা 2 সেকেন্ড ডিলিট করে নিই তাতেও কোনো প্রবলেম হবে না। এই সেটিং চলার পর আপনারা ল্যাঙ্গুয়েজ, এখানে আপনারা ল্যাঙ্গুয়েজও কিন্তু চেঞ্জ করতে পারবেন। তারপর আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট সেটিং শিখিয়ে দিচ্ছি। এই সেটিংটি সবার জন্য গুরুত্বপূর্ণ, সো মনোযোগ সহকারে দেখবেন। অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি, এখানে ক্লিক করবেন। করার পর এমন একটা ইন্টারফেস শো করবে। তারপর ম্যানেজিং ডিভাইস, এখানে ক্লিক করবেন। ম্যানেজিং ডিভাইসটি হচ্ছে যদি আপনাদের ইমোটা যদি অন্য কারো ফোনে লগ ইন থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন। আপনাদের ফোনে এরকমভাবে নাম আসবে, দেখেন রিডমি এরকমভাবে অন্য কোনো মোবাইলে কিন্তু যদি লগ ইন থাকে আপনাদের ইমোটা, তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন অ্যান্ড সহজেই আপনারা ধরে ফেলতে পারবেন আপনাদের ইমোটা হ্যাক হয়েছে কি হয়েছে না। যদি এরকম থাকে তাহলে আপনারা ওই ডিভাইসটির উপর ক্লিক করবেন, করার পর এখানে ডিলিট করে দেবেন। ডিলিট হওয়ার পর ওইখান থেকে কিন্তু আপনার একটা কোড আসবে, একটা কনফার্মেশন কোড আসবে যে আপনারা এই নামে এই ফোনে ইমোটা চলেছেন কিনা। আমার কিন্তু কোড পাঠিয়ে দিচ্ছে অ্যান্ড ওই ফোন থেকে কিন্তু ইমোটা ডিলিট হয়ে গেছে। কিন্তু একটা জিনিস আপনারা মনে রাখবেন, যদি কারো ফোনে ইমোটা চালু হয়ে থাকে বা অন্য কোনো ডিভাইসে আপনার এই নাম্বার থেকে ইমোটা চালু হয়ে থাকে, আপনারা কিন্তু এখান থেকে ডিলিট করার পরেও ওই ডিভাইসে কিন্তু আবার ইমো চালু করতে পারবে। কারণ কারো ফোনে যদি একবার ইমোতে কোড পাঠায় তাহলে কিন্তু সেকেন্ড টাইম আর কোড পাঠায় না, আর কখনও পাঠাবেন। সো সেক্ষেত্রে আপনারা কি করবেন, অনেকে বলে অ্যাকাউন্টটা ডিলিট করে ফেলতে, কিন্তু আপনারা অ্যাকাউন্টটা ডিলিট করবেন না। অ্যাকাউন্টটা ডিলিট করলে আবার এই নাম্বারে কিন্তু ইমো খুলতে পারবে। আপনারা অ্যাকাউন্ট ডিলিট না করে এখানে চেঞ্জিং ফোন নাম্বার এখানে ক্লিক করবেন। চেঞ্জিং ফোন নাম্বার ক্লিক করার পর চেঞ্জিং নাম্বারে ক্লিক করবেন। তারপর আপনাদের যেই নাম্বারে ইমোটা খোলা, মানে যেই নাম্বারে একাধিক ডিভাইসে ইমোটা লগ ইন আছে আপনারা ওই নাম্বারটা দিবেন অ্যান্ড নতুন যেই নাম্বারে ইমোটা খুলতে যাচ্ছেন ওই নাম্বারে ইমোটা দিবেন। এটা করলে হয় কি, আপনাদের যে ইমো ফ্রেন্ড, ইমো বন্ধু আগের যারা আছে তাদেরকে আর নতুন করে কানেক্ট করতে হবে না, তারা অটোমেটিকভাবে কানেক্ট হয়ে যাবে। সো এই ছিল আমার গুরুত্বপূর্ণ সেটিংগুলো। আমি আপনাদেরকে যেভাবে সেটিংগুলো দেখাইছি আপনারা সেমভাবে সেটিংগুলো করে নেবেন। সেমভাবে সেটিংগুলো করলে আশা করি আপনাদের ইমোতে আর কখনো কোনো ধরনের প্রবলেম হবে না। সো আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেন আরও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে। ধন্যবাদ।